This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা জানি যে গতকাল তল্লাশি অভিযান চলেছিল আর আজ তলব করা হলো সঞ্জয় বশিষ্ঠকে। আজ আরজিকরের প্রাক্তন সুপারকে তলব করলো সিবিআই। গতকাল সঞ্জয় বশিষ্ঠের এন্টালির এবং ট্যাংরার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গতকাল রবিবার সকাল থেকে টানা কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান চলেছে। 15 জায়গায় তল্লাশি অভিযান, তার মধ্যে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল আর আজ তাকে তলব করা হলো সঞ্জয় বশিষ্ঠকে। আজ আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তাকে তলব করা হলো। গতকাল সঞ্জয় বশিষ্ঠের এন্টালির এবং ট্যাংরার দু জায়গার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। তারা তল্লাশি অভিযান চালায় গতকাল এবং আজ তলব করা হলো সঞ্জয় বশিষ্ঠকে। আজ আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তাকে তলব করা হলো। যেমনটা আমরা জানি যে গতকাল 15 জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই এবং আজ তলব করা হলো সঞ্জয় বশিষ্ঠকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয়, সঞ্জয় বশিষ্ঠকে আজ তলব করা হলো, কেন এই তলব? দেখো, নিজাম প্যালেসে আজকে আরজিকর যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতি মামলা সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হয়েছে। তার কারণ এই সঞ্জয় বশিষ্ঠ এই সন্দীপ ঘোষের অর্থাৎ আরজিকরের যিনি প্রাক্তন অধ্যক্ষ তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সিবিআই এবং হাসপাতাল চিকিৎসকদের একটা মহল বলছে যে তারা মিলেই এই দুর্নীতি করেছে। আরজিকর হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ প্রথম থেকে উঠে আসছে, সেই দুর্নীতির সঙ্গে এই সঞ্জয় বশিষ্ঠের যুক্ত রয়েছেন কিনা সেটা দেখতেই আজকে তাকে তলব করা হয়েছে। গতকাল আমরা দেখলাম তার দুটি ফ্ল্যাটে পরপর তল্লাশি চালান সিবিআই তদন্তকারীরা এবং তল্লাশি চালানোর পর বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন, যে নথি এই তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। এবং যেহেতু আর্থিক দুর্নীতির তদন্ত, সেই কারণে সিবিআই তার গত 5 বছরের আয়কর রিটার্ন, তার কোথায় কত সম্পত্তি রয়েছে, তার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট, প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট গত 5 বছরের সমস্তটাই তারা ইতিমধ্যে জোগাড় করে ফেলেছে এবং সেই জোগাড় করা তথ্যের ভিত্তিতেই আজকে তাকে তলব করা হয়েছে যে তিনি আজকে হাজিরা দিলে তার কাছ থেকে সেই আয় ব্যয় এবং তার সম্পত্তির হিসেব সম্পর্কে তো জানতে চাইবে। অর্থাৎ তার কোথায় কত সম্পত্তি, সেই সম্পত্তি কোন টাকায় কিনেছেন, সেই সম্পত্তি যে টাকায় কিনেছেন সেটাকে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ না সঙ্গতিবিহীন সেটাই তারা দেখতে চায়। যদি দেখা যায় যে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন এবং সেই টাকা কোথা থেকে এসছে, আয়ের উৎস যদি সঠিকভাবে দেখাতে না পারেন সঞ্জয় বশিষ্ঠ, তাহলে তার বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এবং তিনি যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেটাও তদন্তকারীরা কিন্তু মনে করতে পারেন। একেবারে সুজয়, নজর থাকবে। ধন্যবাদ তোমায়। ছবি দেখানোর চেষ্টা করব। আরও বিপাকে শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 74টি হত্যা মামলার দায়ের। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও 7টি মামলা দায়ের করা হয়েছে। দেশ জুড়ে চলছে আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং এই আরজিকর ঘটনার প্রতিবাদে এবার পুজোর অনুদান বয়কট করলো। ফ্লেক্স ছাপিয়ে, মাইক বাজিয়ে প্রচার চলল কোন্নগরে। উত্তরপাড়া 3টে পুজোর পর এবার পুজোর অনুদান বয়কট। কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে প্রতিবাদে কোন্নগর। আর এদিন টোটো করে মাইক বাজিয়ে এলাকায় পুজোর সরকারি অনুদান বয়কটের কথা প্রচার করলো এই পুজো কমিটি। আমরা চাইছি অনুদান নয়, আগে আমরা মানুষ হিসাবে সেই মূল্য, সেই মর্যাদা পাই। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এটা আমাদের নীরব প্রতিবাদ। আমরা নারী, আমরা আমাদের মনুষ্যত্ব, আমাদের মর্যাদা পেতে চাই। আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না, আমরা বয়কট করব। সরকার যদি বন্ধ করবে, আমরা ওই অনুদানের জন্য বসে নেই। আমাদের পুজো কখনো বন্ধ হবে না। ওই অনুদান না পেলে আমরা পুজো করতে পারবো না, এরকম কোনো ব্যাপারই নয়। না দিলেও আমাদের কিছু যাবে আসবে না। কোন্নগরের ছবি দেখলেন। আর আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পুজোর অনুদান না নেওয়ার পথে আরও একটা পুজো কমিটি। সরকারি পুজোর অনুদান না নেওয়ার কথা ঘোষণা লালগোলার কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটির। বিষয়টি লালগোলা থানায় জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও বিষয়টিকে জানানো হয়েছে। যেদিন থেকে ডাক্তার আরজিকরের ডাক্তার খুন হয়েছে
তার পরের দিন থেকে যে রাজ্যব্যাপী যে আন্দোলন চলছে, আমি প্রতিটা আন্দোলনের সঙ্গেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, প্রতিটা প্রায় মিছিলে অংশগ্রহণ করেছি। আমার মনে হয়েছে যেন যদি আমরা যার জন্য আমরা এত মিটিং মিছিল করছি, প্রতিবাদ করছি, আর সেই মুখ্যমন্ত্রী টাকা নিয়ে আমরা ধুমধাম করে পুজো করব, এটা আমাদের মানবিকতা আমরা শোভা পায় না। মানবিক দিক থেকে আমরা যেন কেমন খারাপ লাগছিল খুবই।